আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকারই ভাই, কি নাম ওনার, হানিফ ভাই বোধহয়, হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না, ইনশাল্লাহ। এই চুক্তি করেই আমি আসছি। কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পথ বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার। এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয়, সেজন্য সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিয়েন। ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন, তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন। আমি নিচ্ছি না, আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে, এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না, অন্য কেউ জোর করলে হয়তো নেই। কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন, ওয়াজ মাহফিল করেন, অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায়, আছে না? অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায়, মারা যায়, রাত বিরাত জাগা লাগে, তাদেরকে সম্মান করবেন। কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায়, এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই। কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন। এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে, এটা যেমন একটা সমস্যা, আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে, সেটাও একটা সমস্যা। আমি আজ থেকে অনেক বছর আগে, আপনার জেলার নাম বলবো না, যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরাই দিছে আমারে। পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিস। এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে। তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে, আয়োজকদেরও হতে হবে, শ্রোতাদেরও হওয়া লাগবে। শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য? কিছু শুনে আমল করার নিয়তে। এই যে এতগুলো কথা শুনছেন, এগুলো আমল করতে হবে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য, তাহলে হবে না, আমল করার নিয়তে আসতে হবে। আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নেই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, এ তো জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন। পুরো জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন, সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা
তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ইমানের উপরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়েতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা জায়েজ আছে কিনা? আনা যাবে, কোনো অসুবিধা নাই। এই প্রশ্ন সব বোধহয় ইমাম সাহেবরা বাউ করে দিছে, সব তাদের স্বার্থের প্রশ্ন। ইমাম সাহেবরা দেয় নাই, তাহলে মুফতাদের ইমাম সাহেবকে মহব্বত করেন, টাকা দিবেন না, কিন্তু ইমাম সাহেবদের পক্ষে প্রশ্ন করবেন। মাশাআল্লাহ, এটা কেমন মহব্বত হইল? যাই হোক ভাই, ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন, তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে, বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি। তবে হ্যাঁ, কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই, শত্রুতা করে এখন বাহির থেকে লোক হায়ার করে আনে। এটা অন্যায় কথা, এটা জুলুম। যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ, সেটা গর্হিত কাজ। এই জন্য এটা করা জায়েজ হবে না। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার কর্মঘণ্টা, 4:15 পর্যন্ত আমার কর্মঘণ্টা। 5 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের শিক্ষার্থী পড়ে। প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট। সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না। পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না। তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে? শত শত কোমলমতি শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয়। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব, যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না। আগে প্রথম আইসা যেরকম করতে পারছি সকালের দিকে, দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে, এটা স্বাভাবিক। এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না। যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন, মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট করেন, বাচ্চাদের ক্লাসে দেরিতে যান, তাহলে সেজন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে। কিন্তু আপনার এনার্জি কমে গেছে, প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না, এর কারণে আপনি গুনাহগার হবেন না। আলহামদুলিল্লাহ, এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে, বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে, এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সন্দেহাতীতভাবে এটা একটা সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে, স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা, তার মনোযোগ কমে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, এই যে চিন্তা মনে আসছে, এটাকেই বলে ঈমানী চেতনা। এই ঈমানী চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের এই ভাইকে আরো বেশি ঈমান আমল বাড়ানোর তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.